আমরা এখন ইমলিতলা এসে উপস্থিত হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই হলো ইমলিতলা। আসুন আসুন, হ্যাঁ চলো, এখানে কি বলতে হবে না, তাহলে আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ সব আছে। আসুন আসুন, এদিকে 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 আসুন, এদিকে আসুন। এই দেখেন, এই তেঁতুল গাছের নিচে বসে রাধারানী সিঙ্গার করতেন, বলেছেন তো। ওই তেঁতুলের পাকা তেঁতুল লেগে রাধারানীর রং সিঙ্গার নষ্ট হয়ে গেছিল বলে রাধারানী অভিসম্পাদ দিয়েছেন, বৃন্দাবনে কোনোদিন তেঁতুল পাকবে না। এই যে বৃন্দাবনে তেঁতুল পাকে না। এই তেঁতুল গাছ যখন রাজবাড়ির উপর দিয়ে গিয়েছিল তখন রাজা খুব রেগে গেছেন, তোমার বাড়ির তেঁতুল গাছ আমার বাড়ি কেন আসবে, ডাল কেটে দাও। ডাল কাটতে গিয়ে রক্ত বেরিয়েছিল তেঁতুল গাছ থেকে, ঝরঝর করে রক্ত পড়ছিল। আছে, আসুন। সেই মুনি ঋষিগণ তো এগুলো, এই যে এই যে এই যে সেই গাছটা, এই দর্শন করুন। এখানে বাংলা ভাষায় লেখা আছে মহাপ্রভু 500 বছর আগে আসছিলেন, সেটাও লেখা আছে। আর এটা 5500 বছর পুরানো, 5500 বছর পুরানো সেই তেঁতুল বৃক্ষ, দর্শন করুন। হ্যাঁ ইমলিতলার মাহাত্ম্যটা পড়ুন, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, অসুবিধা নেই। এখন চলুন আমরা নিধুবন দর্শন করি, নিকুঞ্জবন দর্শন করি। এগুলো পরেও পড়া যাবে, আবার আসা হবে। এইখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। এদিকে 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 আসুন, ভিতরে। ইমলিতলা এসে আমরা উপস্থিত হয়েছি। মহাপ্রভুর জন্মলীলা।